পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে স্লাইস ফাংশনটি নিয়ে আলোচনা করতে গেলে আমি বলতে পারি অর্থাৎ এ আর আর এ ওয়াই আন্ডার স্পেস এস এল আই সি ই এই ফাংশনটির মাধ্যমে আমরা একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। যেহেতু আমরা একটি নতুন অ্যারে তৈরি করব, সুতরাং আমরা আমাদের নতুন অ্যারেটির একটি নাম দিতে পারি। আমরা আমাদের নতুন অ্যারেটির নাম দিতে পারি ভেরিয়েবল রেজাল্ট, এবং আমরা আমাদের উদাহরণের জন্য একটি অ্যারে নিয়েছি যার নাম দিয়েছি ভেরিয়েবল মেইন অ্যারে। আমরা মূলত অ্যারে স্লাইস ফাংশনটির মাধ্যমে কোনো পূর্ববর্তীতে তৈরিকৃত কোনো অ্যারের উপাদানগুলোকে কেটে নিয়ে একটি নতুন অ্যারে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যে অ্যারেটিকে নিয়ে কাজ করব পূর্ববর্তীতে তৈরিকৃত সেই অ্যারেটির নাম দেব। ধরুন আমি এখানে নাম দিলাম ভেরিয়েবল মেইন অ্যারে। আমরা এখন ভেরিয়েবল মেইন অ্যারের ভিতর যদি লক্ষ্য করি, তাহলে আমরা ভেরিয়েবল মেইন অ্যারের ভিতর মোট 4টি উপাদান রেখেছি। প্রথমটি হলো এমডি আবিদ, তারপরটি হলো আবিদ, এবং তারপরটি হলো আজম, এবং তারপরটি হলো খান। এখন আমরা যদি ইহাদের কিগুলো দেখি, অর্থাৎ 0, 1, 2 এবং 3। এখন আমরা আমাদের অ্যারে স্লাইস ফাংশনটির মাধ্যমে এই যে আমাদের মেইন অ্যারেটি রয়েছে ইহার ভিতর থেকে কিছু উপাদান নিয়ে আমরা একটি নতুন অ্যারে তৈরি করব, এবং যাহার নাম দিয়েছি আমরা ভেরিয়েবল রেজাল্ট। এখন আমরা যে স্থান থেকে আমরা কেটে নেব সেই অংশে সেই স্থানটির আমরা সেই পজিশনটির আমরা নাম বলে দিতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে আমরা যে পজিশন থেকে কাটবো, আমরা যদি এখানে অন লিখি তাহলে আমরা আবিদ থেকে নেব, এবং আমরা কোন পর্যন্ত নেব তাহা যদি বলে দিই, অর্থাৎ আমি যদি এখানে 2 লিখি তাহলে আমি যে নতুন অ্যারেটি পাবো তার মান হবে রেজাল্ট নামে যে রেজাল্ট ভেরিয়েবলটির ভিতরে আমরা যে অ্যারেটি পাবো তার ভিতরে আমরা দুটো আইটেম পাবো, আবিদ এবং আজম। অর্থাৎ প্রথমটি হলো আমরা কোন স্থান থেকে নেব, এবং দ্বিতীয়টি হলো আমরা মোট কয়টি উপাদান কাটবো। এখন আমাদের মনে হতে পারে যে দ্বিতীয়টি হলো আমাদের সর্বশেষ পজিশনটি। আসলে আমাদের দ্বিতীয়টি হলো আমরা মোট কয়টি উপাদান কাটবো তাহা বলে দিতে পারি। আমি যদি এখানে অন লিখতাম তাহলে আমি বলে দিতে পারি যে আমি আবিদ থেকে কাটবো, এবং আমি আমার অ্যারের ভিতর মাত্র একটি উপাদান রাখবো। অর্থাৎ আমি দ্বিতীয় যে আর্গুমেন্টটি রাখিব ইহার মাধ্যমে আমি বলবো যে আমার অ্যারের আইটেম সংখ্যা কয়টি, এবং আমি যে প্রথম যে আইটেমটি রাখিব ইহার মাধ্যমে আমি বলবো আমি কোন পজিশন থেকে কাটতে চাইতে আছি। আমি দ্বিতীয়টিতে রাখলাম 2 এবং প্রথমটিতে রাখলাম অন। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখিতে পারবো যে আবিদ এবং আজম এই দুটির প্রিভিউ। এখন আমাদের ধারণাটি আর একটু পরিষ্কার হওয়ার জন্য আমি যদি এখানে 0 লিখি তাহলে আমরা এখন এমডি এবং আবিদ প্রিভিউ পাবো। এখন আমরা এমডি থেকে আজম পর্যন্ত পাবো না। আমরা জানি যে আজম ভ্যালুটির কি হলো 2, কিন্তু আমি এখানে বলেছি যে আমাদের অ্যারের আইটেম সংখ্যা দুটি হবে। এখানে যদি আমি 3 লিখতাম তাহলে আমাদের অ্যারের আইটেম সংখ্যা 3টি হতো, এবং প্রথমটি হতো এমডি, তারপরটি হতো আবিদ, এবং তারপরটি হতো আজম। আমি এখানে 2 লেখার মাধ্যমে বলতে পারি আমাদের অ্যারের আইটেম সংখ্যা দুটি হবে, এমডি এবং আবিদ। এখন যদি আমি এর প্রিভিউ দেখি তাহলে আমি এমডি এবং আবিদ এই দুটির প্রিভিউ পাবো। এখন আমরা প্রথমটির মাধ্যমে যদি আমি এখানে 2 লিখি তাহলে আমরা বলতে পারি যে আমরা পজিশন 2 থেকে শুরু হবে, এবং তারপর থেকে আমরা দুটো উপাদান রাখবো, অর্থাৎ আজম এবং খান। আমরা এই দুটির প্রিভিউ এখন ব্রাউজারে পাবো। এখন আমাদের যদি এমন হতো যে আমাদের এখানে 2টি যদি এভাবে না হয় -2 হতো তাহলে কি হতো? তাহলে আমরা বলতে পারি যে আমরা উল্টো দিক থেকে কাউন্ট করতাম, অর্থাৎ এখানে বলছে -1 এবং এটি হলো -2, এবং -2 থেকে আমরা দুটো উপাদান রাখবো, অর্থাৎ আজম এবং খান। তাহলে আমরা এখন ব্রাউজারে আজম এবং খান এ দুটির প্রিভিউ পাবো। আমি যদি এখানে -3 রাখতাম তাহলে আমার -3 পজিশন হতো, এখানে পজিশন হতো -3, এবং এখানে পজিশন হতো -2, এবং এখানের পজিশন হতো -1। তাহলে আমরা এখন আবিদ এবং আজম এ দুটির প্রিভিউ ব্রাউজারে দেখিব, যেহেতু আমি বলে দিয়েছি দ্বিতীয়টির মাধ্যমে আমাদের অ্যারের উপাদান সংখ্যা কয়টি হবে।
আশা করি আপনারা আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝিতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো বুঝিতে সমস্যা হয় তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন এবং আপনারা ইহাকে প্র্যাকটিসের মাধ্যমেও আপনাদের আরো বেশি আয়ত্তে আনিতে পারিবেন। এবং আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখে অল্প কিছু শিখে থাকেন তাহলে আমি আপনাদের কাছ থেকে মাত্র 4 অথবা 5 অথবা সর্বোচ্চ 10 সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে অনুরোধ করে চেয়ে নেব, শুধুমাত্র একটি ক্লিক করতে বলবো, তা হলো আমার চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনে আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যদি আমার টিউটোরিয়াল থেকে কিছু শিখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অন্তত একবার সাবস্ক্রাইব করুন।